হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে আছেন যারা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে পারেন না, তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা। তো আপনারা কিন্তু ডিঅ্যাক্টিভ করে কিন্তু আবার ফেসবুক আইডিটা কিন্তু অ্যাক্টিভ করে কিন্তু পরবর্তী সময় আপনারা চালাতে পারবেন। তো কিভাবে এই ডিঅ্যাক্টিভ করবেন, তো চলুন দেখিয়ে দিই। তো ওয়েলকাম ব্যাক। তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর উপরে একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন। থ্রি ডট আইকনে একটা টাচ করবেন। থ্রি ডট আইকনে টাচ করার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন সিটিংস অপশন। তো আপনারা এই সিটিংস অপশনের উপর একটা টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনারা এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর একটা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে একটু নিচে দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন। তো আপনারা এখানে একটা টাচ করবেন। তো এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন অপশন। তো আপনারা এখানে একটা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এবং দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখবো, অর্থাৎ আমরা একেবারে ডিলিট করব না। তো তার জন্য আপনারা আবার এই যে কন্টিনিউ অপশন একটা টাচ করবেন। তো কন্টিনিউ অপশনে টাচ করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এখানে আবার একটু নিচে চলে আসবেন। তো এই নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন। তো আপনার কনফার্ম একটা অর্থাৎ কন্টিনিউ অপশনে একটা টাচ করবেন। তারপরে এখান থেকে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুক পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিব। তো আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখান থেকে কন্টিনিউ অপশনে টাচ করব। তো কন্টিনিউ অপশনে টাচ করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলেই হবে। তো আমি এটাই সিলেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন। তো আপনারা এই কন্টিনিউ অপশনে একটা টাচ করবেন। তো কন্টিনিউ অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী সময় আপনারা অ্যাক্টিভ করতে পারবেন।